বয়সটাই কি এবার কাল হতে বসেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জন্য। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে দেশটির ফুটবল নতুন করে দেখতে শুরু করে আশার আলো। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিও মিলেছে মার্কিন মুলুকে ফুটবল নিয়ে। মেসির যোগদানে জনপ্রিয়তা পেয়েছে MLS, বদলে যাচ্ছে দেশটির ফুটবলের চিত্র। তবে সেই লিওনেল মেসি নাকি দলটার খারাপ ফলাফলের পেছনে রাখছেন বড় ভূমিকা, এমন কথায় চোখ চড়ক গাছ হবে যে কারো। কিন্তু ফুটবল বিশ্লেষকরা বলছেন এমনটাই। চলতি মৌসুমের শুরু থেকেই ব্যাড প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের বিপক্ষে 2-0 ব্যবধানের হারের পরেই শঙ্কা জাগে ছিটকে যাওয়ার। ফিরতি লেগে ঘরের মাঠে প্রত্যাবর্তনের আশা থাকলেও একেবারেই নিষ্প্রভ ছিলেন দলের সবচেয়ে বড় তারকারা। মেসি, সুয়ারেজ, বুস্কেটস, আলবাদের দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব, কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ তারা। এরপরেই শুরু নানা সমালোচনা। মেসি, সুয়ারেজ, বুস্কেটসদের মতো তারকাদের এমন পারফরমেন্সে হতাশ ভক্তরা। ভ্যানকুভারের মতো দলের কাছে হারের কারণ খুঁজতে শুরু করেছে ফুটবল বোদ্ধারাও। ইন্টার মায়ামির এমন করুণ দশার কারণ হিসেবে মেসি, সুয়ারেজদেরই দায়ী করছেন বিশ্লেষকরা। এ যেন সর্ষের মধ্যেই ভূত। মেসি, বুস্কেটস, সুয়ারেজে ভর করে ম্যাচের পর ম্যাচ জিতেছে বার্সেলোনা। সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় তাদেরকে কনকাকাফ থেকে ছিটকে যাওয়ার জন্য দায়ী করছেন ফক্স স্পোর্টসের বিশ্লেষক ও সাবেক প্রিমিয়ার লিগ তারকা ওয়ারেন বার্টন। বয়সের ভারেই নাকি পারফরমেন্সে ধার হারিয়েছেন মেসি। তারা এখন আর দৌড়াতে পারেন না বলেও কটাক্ষ করেছেন এই ফুটবল বিশ্লেষক। মায়ামিতে কোনো ভারসাম্য নেই বলেও মন্তব্য করেন ফক্স স্পোর্টসের স্পোর্টস অ্যানালিস্ট ও সাবেক প্রিমিয়ার লিগ তারকা। ভ্যানকুভার ইন্টার মায়ামির দুর্বলতা দেখিয়ে দিয়েছে, কারণ মায়ামির ফুটবলাররা দৌড়াতে পারে না। মেসি, সুয়ারেজ, আলভা, বুস্কেটসরা তাদের সেরাটা দিতে পারছেন না। তাদের বয়স হয়েছে। মায়ামির ফুটবলাররা ডিফেন্ড করতে পারে না। দলে কোনো ভারসাম্য নেই, কারণ 5 জন সামনে থেকে যায় এবং অন্য 5 জন ডিফেন্ডের চেষ্টা করেন, আর মায়ামির ফুটবলাররা সেটা করতে পারেন না। মূলত মেসি, সুয়ারেজদের চেয়ে দলের তরুণ ফুটবলারদের প্রতি জোর দেয়ারই ইঙ্গিত দিয়েছেন এই ফুটবল বিশ্লেষক। তাজিন খন্দকার, সময় সংবাদ।